এখন পর্যন্ত আমার জানা মতে বা আপনারাও জানেন এবং এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে কাউকেই এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। সেই অনুযায়ী যদি মানে প্রার্থীরা তো তাদের আগাম কিছু প্রচারণা আছে, কিছু হয়তো সৌজন্য বিনিময় আছে, কিন্তু কাউকে এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যাল প্রত্যক্ষ বা পরোক্ষ দেওয়া হয়নি। যখন দেওয়া হবে তখন অবশ্যই আপনারা জানবেন, সেটা প্রকাশ্যেই ঘোষণা করা হবে। এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, এটা নিশ্চিত। আপনারা আমি সাংবাদিকদের মাধ্যমে আমি আজকে একটা বার্তা দিতে চাই, আপনারা যান প্রত্যেকটা আসনে, আপনারা ইনভেস্টিগেশন করেন, আপনারা বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে যান, সেখানে মানুষকে জিজ্ঞাসা করেন তারা কি চায়। মানুষ যদি চায় তাহলে অবশ্যই ইলেকশন করবো ইনশাল্লাহ। অবশ্যই যদি আল্লাহ চান এবং মানুষ যদি চায়, প্রথমে আল্লাহ চাইতে হবে, তারপরে মানুষ চাইতে হবে। আর মানুষ চাইলেও হবে না যদি আল্লাহ দয়া না করেন। আর আল্লাহ যদি চান তাহলে মানুষও চাইবে, কারণ আল্লাহ যখন দয়া করেন তখন মানুষের অন্তর এমনিতেই দ্রবীভূত হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর দয়া। তা আল্লাহ যাকে দয়া করে তখন মানুষ, আকাশ বাতাস সবাই তাকে সাহায্য করে। দেখেন, আমি সেখানে আপনারা আমার রাজনৈতিক ইতিহাস যদি জানেন, 1986 থেকে আমি দলের বিভিন্ন পদাসীন ছিলাম। 85 থেকে আমার রাজনীতি। আর আমার বেশিরভাগ সময়টা কেটেছে মানুষের সাথে, ওই অঞ্চলের মানুষের সাথে। আমি এখন আইন পেশায় আছি, তাও আমি ওই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ত আছি। আমি যখন ব্যবসা বাণিজ্য করেছি তো ওই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ততা আছে। এবং আমার যারা সহকর্মী, হিতাকাঙ্ক্ষী সহকর্মী যারা আছে, তারা বেশিরভাগই পূর্বাঞ্চলের মানুষ। তো স্বাভাবিক ওই অঞ্চলের সাথে আমার একটা টান আছে, ওই অঞ্চলের সাথে আমার নারীর টান আছে, এবং মানুষ চায় যেন আমি ওইখান থেকে মানুষের খেদমতে যেন নিবেদিত থাকি। এটা মানুষের ইচ্ছা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে এখান থেকে আপনি সিলেট 4 আসনের যারা জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? না, তাদের উদ্দেশ্যে আমার কোনো বার্তা নাই। আমি তাদের উদ্দেশ্যে সালাম পেশ করি। আর আমি এটাই বলি যে আপনারা অতীতে অনেককেই আপনারা নির্বাচিত করেছেন, কিন্তু দেখেন সীমান্তবর্তী অঞ্চল তিনটা থানা এখানে, এবং বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যেখানে খনিজ সম্পদে ভরপুর, কিন্তু সেখানে একটা ফুল ফেজড হসপিটাল নাই। 2টা সেলাই করতে হলে, একটা প্রেগনেন্সি টেস্ট করতে হলে সিলেটে আসতে হয়। আজ পর্যন্ত 50 বছরে একটা হসপিটাল নির্মাণ হয়নি, একটা একাডেমি নির্মাণ হয়নি, একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা কলেজ নির্মাণ হয়নি। এইখানে এই জনপদের রাস্তাঘাট দেখেন, অনেকেই অতীতে এইখান থেকে অনেক মানুষ এখান থেকে নেতৃত্ব নির্বাচন করে দিয়েছে, কিন্তু আসল কাজ মানুষের ভাগ্যের উন্নয়ন এখানে সেই করতে পারে নাই। সেই স্পিরিটও দেখিনি আমরা, আর দুর্ভাগ্যজনকভাবে ওই কাজটাও কেউ করেন নাই। তো 3টা থানাতে যদি 3টা হসপিটাল হইতো, 3টা ভালো একাডেমি হইতো, কলেজ বিশ্ববিদ্যালয় হইতো, তাহলে শহরের উপর চাপ কমতো। অর্থাৎ পূর্বাঞ্চল সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, যেখান থেকে গ্যাস হয়, ওই যে প্রদীপের নিচে অন্ধকার, যেখান থেকে গ্যাস উৎপন্ন হয় সেখানকার মানুষের গ্যাস নাই, যেখান থেকে খনিজ আছে সেখানকার মানুষ দরিদ্র, যেখান থেকে মানুষের জনশক্তি রপ্তানি হয় সেখানের মানুষ অশিক্ষিত, হসপিটাল নাই, প্রেগনেন্সি টেস্টের জন্য এখানে আসতে হয়, নারীরা মারা যায়, শিশুরা মারা যায় চিকিৎসার অভাবে। এই জন্য এই অঞ্চলে অনেক কাজ করতে হবে। এই অঞ্চলে স্পিরিটেড মানুষ দরকার, এবং এই অঞ্চলের মানুষের জন্য আসলেই সত্যিকার অর্থে কাজ দরকার।